প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো 8 তারিখ কেমন থাকবে আবহাওয়া আজকে জেনে নেব যে 8 তারিখের যে রোদ বৃষ্টি ঝড় এবং কেমন থাকবে আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তো আমরা দেখছিলাম 7 তারিখে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু কেটে গেছে। তো ঘূর্ণিঝড়টি কিন্তু এখন আর রাডারে বলতেছে না। তো আমরা দেখব যে তার জেরে বৃষ্টি কি 8 তারিখ আছে, তো আমরা দেখে নিই চলুন। তো আমরা এখন বজ্র বৃষ্টি মোডে যদি যাই তো তাহলে ভোরের দিকে যদি যাই তো ভোরের দিকে কোনো বৃষ্টি নেই। তো আমরা সরাসরি যখন বৃষ্টি হবে তখন আমরা চলে যাই। তো আমরা সরাসরি জিএফএস মডেল কি বলতেছে আমরা দেখিনি। তো জিএফএস মডেল বলতেছে সারা বাংলাতেই কিন্তু হালকা পাতলা। তো মেঘটি 8 তারিখে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়বে। তো ঝিরিঝিরি বৃষ্টিটি পড়বে খুলনা, এই যে মাদারীপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর। তো এইদিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হবে। তার জেরে 9 তারিখে 9টার সময় যদি আমরা যাই তো আমরা দেখছি কলকাতার এই সাইডে এই যে রুরকেলাতে একটু বৃষ্টি আছে, ধানবাদে একটু বৃষ্টি আছে। তো ঝিরিঝিরি বৃষ্টি আসে সারা বাংলাতে হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে সিলেটের দিকে, ময়মনসিংহ। তো কালারে বৃষ্টি নেই। হ্যাঁ, তো 8 তারিখে এই যে পূর্ণিয়া এই দিকটা একটু বৃষ্টি আছে, মালদা হালকা পাতলা, রাজশাহী, মেহেরপুর এই দিকটা একটু বৃষ্টি আছে। তো কলকাতায় কিন্তু 8 তারিখে ফাঁকা থাকতেছে আমরা দেখতেছি। তো যাই হোক বৃষ্টি কিন্তু এখন থেকে হালকা পাতলা হালকা মাঝারি হবে, কিন্তু 11 তারিখে বা 12 তারিখের বৃষ্টি কিন্তু আসতে চলেছে। তো 11-12 তারিখে কোন কোন জেলায় বৃষ্টি হবে, আমি প্রায় জেলায় অবশ্য বৃষ্টি হবে 11 তারিখে। তো 11 তারিখের যে বৃষ্টিটি তো সেটি কিন্তু আমি দেখাই দেবো আমার চ্যানেলে। তো সম্পূর্ণ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন এরকম খবর পেতে। তো বরিশাল, খুলনার দিকে হালকা মাঝারি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা চলে যাব এখন কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পড়বে। তাপমাত্রাতে যদি আমরা যাই তাহলে কলকাতায় কিন্তু 37 ডিগ্রি পড়বে, খুলনায় 36 ডিগ্রি, বরিশাল 31 ডিগ্রি, কলাপাড়ায় 32, হালদিবাড়ি এখানে 29 ডিগ্রি, চিটাগাঙে 31 ডিগ্রি, মহেশখালীতে 31 ডিগ্রি, টেকনামে 31 ডিগ্রি, কুমিল্লায় 29, ঢাকা 37, ময়মনসিংহ 38, সিলেট 37, কালাই 38, মালদা 39, রাজশাহী 38, মেহেরপুর 38, রংপুর 38। তো এখানে শিলিগুড়িতে 36, পূর্ণিয়াতে 39, ভাগলপুর এখানে 41 ডিগ্রি, দেওঘর এখানে 38, ধানবাদে 39 ডিগ্রি। তো বাংলায় কিন্তু এই বৃষ্টিগুলো পড়তেছে, বৃষ্টি না, রৌদ্র কিন্তু পড়তেছে। তো এত ডিগ্রি সেলসিয়াসে রৌদ্র মানে অনেক কিন্তু। তো ঢাকায় কিন্তু বিকেল 5টা বা এটার দিকে কিন্তু 36 ডিগ্রিতে নেমে আসবে, কারণ এখানে বৃষ্টি হালকা মাঝারি 6টার দিকে বৃষ্টি হতে পারে এই জন্য। তো এবার আমরা চলে যাব মেঘমালা। মেঘ কেরম থাকবে, মেঘকেই থাকবে, অবশ্যই থাকবে। ঢাকার এই সাইডে আমি আগে বলে দিছি বৃষ্টি যেখানে যেখানে হবে মেঘেও কিন্তু হালকা মাঝারি হালকা থাকবে। এই যে ঢাকার এইদিকে কিন্তু মেঘ, খুলনার দিকে ভালো মেঘ থাকবে 12টার দিকে। 8 তারিখে যায়, 8 তারিখে আমরা 9 তারিখে চলে গেছিলাম। তো 8 তারিখে মেঘ হালকা পাতলা ঢাকার দিকে থাকবে। তো যদি আমরা 6টার দিকে যাই তো মেঘ কিন্তু আছে, মেঘের জেরে কিন্তু বৃষ্টি আমি আগেই বলে দিয়েছি। ঢাকার এই দিকটা একটু যশোর, লোহাগাড়া, মাদারীপুর এই দিকটা, ফরিদপুর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 6টার দিকে। কুমিল্লায়, সিলেটে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু মেঘও কিন্তু রয়েছে এই জায়গাটায়। তো মেঘ এই যে ধানবাদে মেঘ রয়েছে, পূর্ণিয়াতে একটু মেঘ রয়েছে, আলিপুরদুয়ারে মেঘ নাই, শিলিগুড়িতে নাই, তো ধূপগুড়িতেও এখানে হালকা পাতলা আছে, পূর্ণিয়াতে একটু আছে। তো এই দিকটায় হালকা পাতলা মেঘ রয়েছে, তার জেরে কি বৃষ্টি আসবে, বৃষ্টি না আসার সম্ভাবনা একটু বেশি। তো চিটাগাঙে হালকা পাতলা মাঝারি কিন্তু বৃষ্টি হতে পারে। তো না হওয়ার দিকটা একটু বেশি, কিন্তু 10, 11, 12, 13, 14 তারিখ এই দিকে কিন্তু বৃষ্টি একটু বেশি হবে। তো সেই দিনগুলোতে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশেই থাকবেন।